হচ্ছে নামাজ, ইসলামের ইমানের পরে নামাজ। তো দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমরা ভালোবাসি, শুধু মুখ দিয়ে বললেই হবে না যে আমরা নবীর দিওয়ানা, আমরা নবীকে ভালোবাসি, আমরা নবীকে মুহাব্বত করি। বেরাদার, প্রকৃত সাহাবায়ে কেরামের জিন্দেগিকে উঠিয়ে দেখুন, যারা নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলমা পড়েছেন, নবীকে জান মাল সব কিছু নবীর প্রেমে কুরবান করে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। বেরাদার, নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আবু বকর সিদ্দিকের জিন্দেগিকে উঠিয়ে দেখুন, আবু বকর সিদ্দিক নবীকে কতটা ভালোবেসেছেন, বলুন সুবহানাল্লাহ। বেরাদার, দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরাম আবু বকর সিদ্দিককে বলেন, আবু বকর মক্কা থেকে মদিনা হিজরত করতে হবে, মক্কায় ইসলাম প্রচার করতে যখন আরম্ভ করলেন, মক্কায় আবু জেহেল, উতবা, শাইবা আর কাফিরদের অত্যাচারে নবী আর মক্কাতে থাকতে পারেন না। মক্কা বেরাদার আল্লাহর হুকুম হয়ে যাবে, আল্লাহর অর্ডার হয়ে গেল, ও আমার দয়ার নবী, আমার হাবিবুল্লাহ, আমি তোমাকে আর মক্কায় থাকতে দিও না, মক্কা ছেড়ে তুমি মদিনায় হিজরত করে চলে যাবে। বিশ্ব নবী, আখিরি নবী জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ঘরখানা 40 জন তরুণ যুবক ঘেরাও করে ফেলেছে। নবী যদি বের হয়, নবীর উপরে হামলা করবে, নবীকে কতল করে দেবেন। কিন্তু দয়ার নবী, আখিরি নবী জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন, বলে ও জিবরাইল, যাও যাও আমার হাবিবের দরবারে চলে যাও, আমার হাবিবকে বলো এখন মক্কা ছেড়ে নিজের হুজরা মোবারক ছেড়ে যেন মদিনায় হিজরত করে ফেলে। বেরাদার, নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে জিবরিল আমিন যখন হাজির হলেন, হাজির হওয়ার পর বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, নবী আল্লাহ গো, ওগো দয়ার নবী রাহমাতাল লিল আলামিন, আল্লাহর হুকুম হয়ে গেছে, আল্লাহর অর্ডার হয়ে গেছে, আপনাকে মক্কা ছেড়ে এই মুহূর্ত আপনাকে মদিনায় হিজরত করতে হবে। চতুর্দিকে দুশমন আপনার ঘরখানা ঘেরাও করে ফেলেছে। দয়ার নবী মুস্তাফা হযরতে আলীকে ডেকে বললেন, আলী, আমি মদিনায় হিজরত করে চলে যাচ্ছি, তবে আলী এই সমস্ত আমানত আমার কাছে যা মজুদ রয়েছে, হাজির রয়েছে, সমস্ত আমি চলে যাওয়ার পর, মদিনা হিজরত করার পর, তন্ন তন্ন করে বুঝিয়ে দেওয়ার পর, তুমি 3 দিন পরে তুমিও মক্কা থেকে মদিনায় হিজরত করবে, বলুন সুবহানাল্লাহ। ও বেরাদার, দয়ার নবী মুস্তাফা আল্লাহ রাব্বুল আলামিন দয়ার নবীকে মক্কায় রাখবেন না। নবী ঘর থেকে, হুজরা থেকে যখন বের হলেন, এক মুঠ কঙ্করকে, পাথরকে উঠালেন আর সূরা ইয়াসিনের কিছু আয়াত তিলাওয়াত করে আল্লাহর হাবিব জিবরিল আমিন বলছেন, নবী গো আপনি ছেড়ে দিন। আর যখন ছেড়ে দিলেন নবী, সমস্ত ওই কাফের বেদিন মুশরিকদের চোখের কোনায় কোনায় পড়ে গেল, আর আমার নবী মুস্তাফা মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে লাগলেন। কাফের দ্বারা নিজওয়ানেরা নিজ নিজের মধ্যে মারামারি হানাহানি করতে শুরু করেছে। আমার নবী মুস্তাফা আবু বকর সিদ্দিকের দরওয়াজায় গিয়ে আওয়াজ দিচ্ছেন, দস্তক দিচ্ছেন, আবু বকর, এক ডাকে আবু বকর সিদ্দিক সঙ্গে সঙ্গে দরওয়াজা খানা খুলে দিয়ে লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে, নবী গো আমি হাজির রয়েছি। আমার নবী মুস্তাফা বলছেন, আবু বকর গভীর রাতে কি তুমি কি ঘুমাও না রে আবু বকর? এক ডাকে তুমি সাড়া দিলে, লব্বাইক বলে হাজির হয়ে গেলে। নবী মুস্তাফাকে আবু বকর কতটা ভালোবাসেন শুধুমাত্র আপনাকে বলতে চাই। আবু বকর বলেছেন, নবী গো যেদিন আপনি বলেছেন মক্কা থেকে মদিনায় হিজরত করতে হবে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সেদিন থেকে দয়ার নবী আবু বকর বিছানার মধ্যে নিজের পিঠকে ঠেকায় নাই, বিছানার মধ্যে পিঠকে রাখে নাই। ইয়া নবী গো আপনাকে ভালোবাসি, আপনাকে মোহাব্বত করি, কখন আপনি ডাকবেন, আপনি ডাকার পরে আবু বকর সিদ্দিক যদি সাড়া না দেয়, আবু বকর গুস্তাখি হয়ে যাবে, বেয়াদবি হয়ে যাবে। এই জন্য নবী গো আপনাকে ভালোবাসি, আপনাকে মোহাব্বত করি, আপনার প্রেমে আবু বকর সিদ্দিক 6 মাস ধরে ঘুমায় নাই, বলুন সুবহানাল্লাহ। আবু বকর
সিদ্দিকের মোহাব্বত, নবীকে কতটা ভালোবেসেছেন। যতদিন পর্যন্ত আবু বকর সিদ্দিক যখন নবীর কলেমা পড়েছেন, সেদিন থেকে আবু বকর সিদ্দিক বলেন আমার জিন্দেগিতে কোনোদিন নামাজ কাজা হয় নাই। নবীকে এতটাই ভালোবেসেছেন সাহাবায়ে কেরাম। একবার মুহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামগণ কিভাবে ভালোবেসেছেন। বেরাদার, বাপের দিকে লক্ষ্য করেন নাই। আবু কুহাফা ঘর থেকে যখন আবু বকর সিদ্দিক বেরিয়ে যাচ্ছেন, বলছেন নবী একটু দাঁড়ান। ভিতরে গেলেন আবু বকর সিদ্দিক, আলমারিতে যখন আলমারির দরওয়াজাখানা খুললেন, আলমারি খোলার পরে যা কিছু টাকা পয়সা সোনা চাঁদি ছিল সমস্ত কিছু বেঁধে নিয়েছেন। বেঁধে নেওয়ার পরে আর বেরাদার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে এগিয়ে যাচ্ছেন। তার বুড়া আব্বা জান বেরাদার আবু বকর সিদ্দিকের বাপ আবু কুহাফা তিনি ডাকছেন, বলে এই আবু বকর সিদ্দিক, এই অন্ধকার রাতে তুমি কোথায় যাচ্ছ বেটা? আবু বকর, আমি পড়েছি ও আবু বকর বেটা, তুমি মনে হয় তুমি আখিরি নবী, শেষ নবী, যার আব্দুল্লাহ যার পিতা মা আমিনার লাডলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে তুমি মনে হয় মক্কা ছেড়ে মদিনায় চলে যাচ্ছ। এই বেটা, আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে গিয়েছেন, অপরদিকে দেখছেন নবী মুস্তাফা সামনে খাড়া রয়েছে আর একদিকে বাপ রয়েছে। তাহলে বোঝা গেল এবার নবীর প্রেম দেখবে, বাপকে দেখবে না বেরাদার, নবী মুস্তাফার ভালোবাসাকে দেখবে। অপরদিকে বাপ ডাকছেন আর একদিকে আবু বকর সিদ্দিককে আমার নবী ডাকছেন। আবু বকর, আর দেরি করো না, কাফির আমাদের পিছনে ধাবা করবে। ও আবু বকর, অতি তাড়াতাড়ি করে ঘর থেকে বেরিয়ে যাও। ও বেরাদার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ডাক মাফির ডাকে সাড়া দিবে। কুরআন বলছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা নিজের মা বাবার সঙ্গে সুন্দর ব্যবহার করো। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার জন্য জাহান্নাম। মা বাবা যদি খুশি হয়ে যায়, তোমাকে যদি দোয়া দিয়ে দেয়, তোমার প্রতি যদি রাজি হয়ে যায়, তাহলে তোমার জান্নাত তোমার মা বাবা যদি নারাজ হয়ে যায়, তাহলে মা বাবা তোমার জন্য জাহান্নাম হয়ে যাবে। এবার নবী মুস্তাফা ডাকছেন অপরদিকে, একদিকে আবু বকর সিদ্দিক সিদ্দিককে বাপ ডাকতেছেন। এবার বাপের ডাকে সাড়া দিবে না নবীর দিকে সাড়া দিবেন? কিন্তু যখন আবু বকর সিদ্দিক নবী মুস্তাফার হাদিসটার দিকে লক্ষ্য করলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আবু বকর রে, আবু বকর নিজের বাবার চেয়ে, নিজের মায়ের চেয়ে, নিজের সন্তানের চেয়ে নবীর মোহাব্বত প্রেম তোমার দিলে যদি বেশি না হয়ে যায়, তাহলে তুমি মুমিনে কামিল হতে পারবে না। ততক্ষণাৎ আবু বকর সিদ্দিক বুড়া বাপকে রেখে, মাকে রেখে, নিজের বউ স্ত্রীকে রেখে নবী মুস্তাফার সঙ্গে হিজরত করতে আরম্ভ করে দিলেন। বলুন সুবহানাল্লাহ, মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। ওগো চাহার তুমি বলে দাও আমার নবীজি কোথায়, কোথায় গেলে পাবো নবীকে, পাকে নবীজির রওজায়। ওগো চাহান তুমি বলে দাও আমার নবীজি কোথায়। লক্ষ লক্ষ হাজিরা সব হজ পাকে যায়, কাবা ঘরকে জড়িয়ে তারা শুধু কয়, ওগো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায়। আকাশের তারাগুলো মিটি মিটি চাই, নবীর নূরে তারা নিজেকে হারাই। ওগো তারা তুমি বলে দাও আমার নবীজি কোথায়। বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল নবীকে
সব থেকে বেশি নবীকে ভালোবাসতে হবে। নবীর প্রেম, নবীর ভালোবাসা ছাড়া অবেরাদার। নবীকে ভালোবেসেছেন আবু বকর, নবীকে ভালোবেসেছেন হযরতে ওয়াইস করনী। একবার বলুন সুবহানাল্লাহ। আমার নবী দো জানের বাদশা মদিনার মসজিদে নবীর মধ্যে বসে আছেন, আর নবী মুস্তাফা নিজের সিনাকে টান করে একটু সিনাকে উঁচা করে বলতেছেন, আমি মুলকে ইয়ামান দেশ থেকে জান্নাতের খুশবু পাচ্ছি। বলে নবী গো ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ গো, কি আপনার আশিক, কি আপনার মাননেওয়ালা, কি আপনার মুলকে করুন দেশে আপনার চাহনেওয়ালা, আপনার আশিক আছে যে আপনি জান্নাতের গ্যারান্টি, জান্নাতের খুশবু আপনি পাচ্ছেন। আমার নবী মুস্তাফা বলতেছেন, ও আমার সাহাবারাও শুনো শুনো, এই একজন আমার আশিক রয়েছে যার নাম হচ্ছে ওয়াইস করনী। বলুন সুবহানাল্লাহ। নবী গো আপনাকে কি ওই ওয়াইস করনী আপনাকে কি দেখেছেন? বলে নবী মুস্তাফা বলতেছেন, না না, ওয়াইস আমাকে দেখে নাই, গায়বের সংবাদদাতা